প্রভু যিশুর প্রথম অলৌকিক কাজ। প্রভু যিশুর কি অলৌকিক কাজ করেছিলেন এবং কিভাবে করেছিলেন, সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে বুঝতে পারবেন। গালিল প্রদেশে অবস্থিত কান্না নগর। এই নগরে এক বিয়ে বাড়িতে ধুমধাম এর সাথে বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে ভীষণ ভিড়, বিভিন্ন লোক নিমন্ত্রিত। নববধূকে দেখার জন্য ভিড়। এই বিয়ে বাড়িতে যিশু ও তার মা নিমন্ত্রিত। যিশু মাকে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছেন। যিহুদি সমাজের নিয়ম ছিল বিয়ে বাড়িতে দ্রাক্ষারস পরিবেশন করতে হবেই। সেই জন্য দ্রাক্ষারস যেন শেষ না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। দ্রাক্ষারস যথেষ্ট পরিমাণে নিমন্ত্রিত ব্যক্তিদের দিতে না পারলে গৃহকর্তার কাছে লজ্জাজনক ঘটনা। বিয়ে বাড়িতে দেখা গেল আস্তে আস্তে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা বেড়ে যেতে লাগল। গৃহকর্তা চিন্তায় পড়ে গেল, এতজনকে কিভাবে দ্রাক্ষারস যোগান দেবেন। আস্তে আস্তে তাহার মুখ শুকিয়ে গেল। দ্রাক্ষারস সত্যি ফুরিয়ে গেল। গৃহকর্তার বাড়ির সকলেই বিরাট সমস্যায় পড়লেন। যারা দ্রাক্ষারস পরিবেশন করছিল তারাও পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগল। এই সময় যিশুর মা সব ঘটনা দেখে চিন্তিত হলেন। তিনি আস্তে আস্তে যিশুর কাছে গেলেন ও সব ঘটনা বললেন। যিশুকে বললেন যেন তিনি কিছু একটা ব্যবস্থা করেন। মা মরিয়ম ভালোভাবেই জানতেন তার পুত্রের অলৌকিক ক্ষমতার কথা। তাই লজ্জার হাত থেকে গৃহকর্তাকে রক্ষা করার জন্য প্রিয় পুত্রের কাছে করুণা আবেদন করলেন। মা মরিয়ম যখন এই আবেদন করছেন তখন যিশু তার মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মা, আমার এখনো সময় আসেনি। মা মরিয়ম যিশুকে আর কিছু বললেন না। তার বিশ্বাস ছিল যিশু কিছু একটা ব্যবস্থা করবেন। তাই তিনি যারা পরিবেশন করছিল তাদের কাছে গেলেন ও বললেন, যিশু যা তোমাদের করতে বলেন তাই করবে। যিহুদিদের প্রথা অনুযায়ী বিয়ে বাড়িতে অতিথিদের হাত মুখ ধোয়ার জন্য জ্বালা থাকত। এই বিয়ে বাড়িতে 6টা জ্বালা ছিল। যিশু একবার দাসদের বললেন, এই জ্বালাগুলিকে জল ভর্তি করো। জ্বালাগুলিতে কোনায় কোনায় জল ভর্তি করা হল। যারা দ্রাক্ষারস পরিবেশন করছিল যিশু একবার তাদের বললেন, জ্বালাগুলির থেকে কিছুটা জল তুলে নিয়ে গিয়ে যিনি খাওয়া দাওয়া দেখাশোনা করছেন তাকে দেখাও। দাসেরা যিশুর কথামতো ওই জ্বালাগুলি থেকে জল তুলে নিয়ে গিয়ে দেখাল। ঈশ্বরপুত্রের অলৌকিক শক্তিতে সেই সাধারণ জল দ্রাক্ষারস পরিণত হল। এবার নতুন করে দ্রাক্ষারস পরিবেশন শুরু হল। নিমন্ত্রিত অতিথিরা তো অবাক হয়ে গেলেন, কারণ তারা জানতেন প্রথমে ভালো দ্রাক্ষারস দেওয়া হয় ও পরে কমা দ্রাক্ষারস সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এতে উল্টো ঘটনা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত উত্তম দ্রাক্ষারস দেওয়া হচ্ছে। গৃহকর্তার শুকনো মুখ আনন্দে হাসিতে ভরে গেল। যিশুর এই আশ্চর্য কাজ দেখে তিনি একেবারে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তাও করতে পারেননি এমন ঘটনা কখনো ঘটতে পারে। যিশু গালিলের কান্না নগরের বিয়ে বাড়িতে সাধারণ জলকে দ্রাক্ষারসে পরিণত করে। পিতা ঈশ্বরের আশ্চর্য ক্ষমতা ও শক্তির পরিচয় দিয়েছিলেন। ঈশ্বরকে তিনি তার কাজের মাধ্যমে গৌরব করেছিলেন। যিশুর জীবনের এটাই প্রথম আশ্চর্য কাজ। যারা সেদিন এই ঘটনা দেখেছিলেন ও শুনেছিলেন তারা সকলেই ঈশ্বরের মহৎ শক্তির পরিচয় পেয়েছিলেন। জনসাধারণ বুঝতে পেরেছিল যে যিশু একজন সাধারণ মানুষ নন। তার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি বিরাজ করছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরাও যখন যিশুতে এক হয়ে কাজ করব, আমরাও অলৌকিক কাজ করতে পারব। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদে পূর্ণ করুক। আমেন।